বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের একটি অসাধারণ সেঞ্চুরি ক্রিকেট প্রেমীদের মন জিতে নিয়েছে। ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যেখানে ৩৫ রানে ৫ উইকেট পড়েছিল, বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল প্রায় শূন্য। সেই সংকটময় মুহূর্তে হৃদয় এবং জাকির আলীর দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে বাংলাদেশকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। ২০৬ বলের মহামূল্যবান ১৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে ২২৮ রানে ভিত করে দেয়। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে হৃদয় ১১৮ বল খেলে ১০০ রান করেন। অপর প্রান্তে জাকের আলী ১১৪ বল খেলে ৬৮ রান করে দলের প্রতি তার অবদান রাখেন। এই জুটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেট হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ ছিল। জুটিটি হৃদয়ের সেঞ্চুরির পর রমিজ রাজা পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার বাংলাদেশের তরুণ এই ব্যাটসম্যানের প্রশংসায় ভাসিয়েছেন। তিনি বলছেন, হৃদয় বাংলাদেশের জন্য অমূল্য এক সম্পদ। ভারতের মতো শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে দলকে টেনে নিয়ে সেঞ্চুরি করা অনেক বড় ব্যাপার। রমিজ আরও বলেন, হৃদয়ের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। সে বড় শট খেলতে পারে, আগ্রাসী মনোভাব রয়েছে এবং রানিং বিটুইন দ্য উইকেটেও অনেক ভালো। মিডল অর্ডারে বাংলাদেশকে সে একজন অমূল্য সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাকিস্তান দলকে রমিজ শিক্ষা নিতে বলেছেন, বিশেষ করে ৩৫ রানে ৫ উইকেট পড়ার পর কীভাবে হৃদয় এবং জাকির আলী ইনিংসটি পুনরুদ্ধার করেছেন। তিনি বলেন, পাকিস্তান যদি তাদের ভুল থেকে শিক্ষা নেয় এবং এই জুটির কাছ থেকে কিছু শেখে, তারা ভারতের এবং বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোতে আরও শক্তিশালী হতে পারবে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং পাকিস্তান ২৭ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে।